নদীর পাড়ে থাকা একটি আম গাছে এক বানর থাকতো। ওই নদীতেই থাকতো এক বিশাল কুমির। বান্দর আর কুমিরের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। প্রতিদিন গাছ থেকে আম পেড়ে বান্দর ওই কুমিরকে খাওয়াতো। একদিন একটা আম নিয়ে কুমির তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই আমটা আমার বন্ধু আমাকে দিয়েছে, খেয়ে দেখো অনেক অনেক মিষ্টি। এইরকম মিষ্টি আম প্রতিদিন আমার বান্দর বন্ধু আমাকে খাওয়ায়। কুমিরের স্ত্রী আমটা খেয়ে দেখে সত্যিই তো আমটা অনেক মিষ্টি। তখন সেই কুমিরের বউ বলে উঠলো, যদি এই আমটাই এত মিষ্টি হয়ে থাকে তাহলে তার কলিজাটা না জানি কত মিষ্টি। আমি কিছুই বুঝি না, যে কোনো ভাবেই হোক আমাকে তোমার ওই বান্দর বন্ধুর কলিজাটা এনে দিবা। বউয়ের এই কথা শুনে পরের দিন কুমির বান্দর বন্ধুর কাছে গিয়ে বলল, ভাই বান্দর, তোমার ভাবি তোমাকে দাওয়াত দিয়েছে। গতকালকে তোমার আর আমার গভীর বন্ধুত্বের আলোচনা শোনার পর তোমার ভাবি বলেছে বান্দর তোমার এত ভালো বন্ধু, তাহলে একদিন তাকে তুমি আমাদের বাড়িতে নিয়ে আসো। কুমিরের এই কথা শুনে বান্দর কোনো কিছু না ভেবেই এক লাফ দিয়ে কুমিরের পিঠে এসে বসলো এবং বলল, চলো আজকে ভাবির হাতের রান্না খাবো। চলতে চলতে নদীর মাঝখানে যাওয়ার পর কুমির বলে উঠলো, ভাই বান্দর, আসল কথা হলো তোমার ভাবি তোমার কলিজাটা খেতে চায়, এই কারণেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কুমিরের এই কথা শুনে বান্দর ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস না হারিয়ে হেসে দিয়ে বলল, আরে ভাই, এই সামান্য একটা বিষয় তুমি আমাকে আগে বলবা না? আমি তো আমার কলিজাটা আম গাছেই রেখে এসেছি, তুমি আগে বললেই তো সাথে করে নিয়ে আসতাম। তাহলে চলো কলিজাটা আগে আম গাছ থেকে নিয়ে আসি। বান্দরের কথা শুনে যখন ওই কুমিরটা নদীর পাড়ের ওই আম গাছের নিচে এসেছে, তখন সেই বান্দর এক লাফে আম গাছে উঠে বলল, আরে বেটা ধোঁকাবাজ, যা এখান থেকে, আমি তোর উপরে ভরসা করেছি, তোকে ভালোবেসেছি, আর তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি। প্রিয় বন্ধুরা, আজকাল এই দুনিয়ার অলিতে গলিতে ধোঁকাবাজ লুকিয়ে আছে। আপনি যখন সবাইকে বিশ্বাস করবেন, সবাইকে যখন ভালোবাসতে যাবেন, তখন অবশ্যই অবশ্যই আপনি ধোঁকাবাজের খপ্পরে পড়বেন। তাই সাবধান।